বন্ধুগণ দেখো, আমি এখন কি খাবো। এখন রাত্র বাজে প্রায় 1টা। তো তোমাদের ভাই আমার জন্য জাম নিয়ে আসছিল। জামগুলো তো আমি ভাবলাম একটু বানিয়ে খাই, তো এই জন্য আমি নিয়ে এসেছি। জামগুলো ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিলাম। সাথে নিলাম, আমি ঝাল একটু পছন্দ করি, তারপরে তোমাদের ভাই ঝাল খেতে পারে না, যার জন্য শুধু একটা শুকনো মরিচ নিয়েছি। মরিচটার সাথেও আমি পারছি না, দেখো মরিচটা ভেজে রাখছিলাম কিছুক্ষণ আগে, যার জন্য মানে কেমন যেন হয়ে গেছে, মানে গুঁড়ো হচ্ছে না। তারপর অনেক কষ্ট করে গুঁড়ো করতেছি। যাই হোক, কোনো রকমে দেখো করতে পারছি। আর তারপর জাম আমি বানানোর জন্য নিয়ে নিয়েছি, আর লবণ, চিনি, শুকনো টালা মরিচ, সরিষার তেল, আর আমি নিতে চাইছিলাম একটু তেঁতুল, কিন্তু তোমাদের ভাইয়া বলে এত রাত্রে তেঁতুল খাওয়াটা ঠিক হবে না, তো এই জন্য আর নিইনি। আর জামগুলো হয়তো বা অনেকেই একটা ডিব্বার ভিতর ভরে তারপর ঝাঁকুনি দিয়ে বানায়। আমি আর রাত্র বেশি হয়েছে, মানে খাইতে ইচ্ছা করে, জামগুলো দেখে ইচ্ছা করছে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে যে কীভাবে লবণ দিয়ে বাগানে বসে বসে খেতাম। যার জন্য আর ওয়েট না করে হাত থেকে আমি একটু করে নিচ্ছি, যেরকম একটা ডিব্বার ভিতর নিয়ে ঝাঁকড়ালে যেরকম হয় ওরকম, মানে অল্প অল্প করে ফাটিয়ে নিচ্ছি, মানে একদম পুরোটাই করছি না, পুরো জামটাই ফাটাই না হয়েছে। এখন দেখো খুব টেস্ট, এটার ভিতর সরষে তেল দেওয়ার পর মানে মানে এত টেস্ট হয়েছে যা বলার মতো না, অনেক টেস্ট হয়েছে। আর খেয়েও আলহামদুলিল্লাহ। আর বেশি ধন্যবাদ আমার বুড়ো হাজব্যান্ডকে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।